নমস্কার বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যা কিচেনে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি একটা নতুন রেসিপি। আজকে তৈরি করব চিংড়ি মাছ আর নারকেল দিয়ে সুস্বাদু একটা কলার পাতা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করব রেসিপিটা। এখানে আমি একটা দুমালা নারকেল নিয়েছি। দুমালা নারকেল ছাড়া এই জিনিসটা হবে না। দেখুন আমি এই নারকেলটাকে কেটে শাঁস বের করে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা তৈরি করে কোনো দিন খেয়েছেন কি না জানি, যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন আমার মতো করে দেখে দেখে তৈরি করে খেয়ে দেখবেন। এই দিয়ে একতাল ভাত অনায়াসে উঠে যাবে। খুব দুর্দান্ত স্বাদের রেসিপিটা, খেতে খুব খুব ভালো হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কেমন হয়েছে। আপনার কমেন্টের অপেক্ষায় আমি অবশ্যই থাকবো। দেখুন নারকেলগুলোকে আমি নরম তুলে নিয়েছি, দেখেছেন শিলে বাটছি। আর চিংড়ি মাছগুলো একটু ছোটো নিতে হবে, বেশি বড় চিংড়ি নিলে হবে না। একটু ছোটো চিংড়ি মাছ আর নারকেলগুলোকে হাফ বেটে নিয়েছি। চিংড়ি মাছ আর কিছুটা রেখে দিয়েছি আস্তে। এখানে চিংড়ি মাছ দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর নারকেল আর চিংড়ি মাছ বাটা। আর এখানে মশলাটা আমার স্কিপ হয়ে গিয়েছে, এখানে পোস্ত, সর্ষে পোস্ত আর দুটো চারমগজ দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। আর এইগুলো বাটা আছে। আর এখানে মেশানোর জন্য নুন, হলুদ আর একটু তেলটা বেশি লাগে। এটা ভালো করে মিক্স করে নিতে হবে এখানে। দেখুন কত সুন্দরভাবে মিক্স করতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করে দেবেন। যত লোকের সাথে শেয়ার করবেন তাহারা জানতে পারবে যে এই জিনিসটা কেমন খেতে হয়। অনেকেই এই জিনিসটা খাননি, দেখেননি কোনো দিন। দেখুন কতটা রান্না হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে প্রায়। আর একটুখানি সামান্য নেড়ে চেড়ে 10 মিনিট হয়ে গিয়েছে। সামান্য একটু 2-4 দানা চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা খুব দারুণ হবে। দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে নারকেল চিংড়ির দুর্দান্ত স্বাদের পাতুরি।